তোমার? আমি এখানে বাইরে যাব স্বামীর সেবা কইরা স্বামীরে সুন্দরভাবে বাই কইরা দিয়া তোমারে তো ভাত টাত খাওয়াইয়া পান বানাইয়া দিয়াছে আমি তোমারে কইয়াই গেলাম যে আমি বাইরে গেলাম তা তুমি হইলো যাইয়া আমি বাইরে যাইয়া কি শান্তি পাবো না তোমার জ্বালায়? আমি বাবা জামাই যতক্ষণ আছে বাড়তে শান্তি দেখি করবো জামাই তো শান্তি। ও তার মানে আগামু তা সব বাদ দিয়া তোমারই ঘরে খালি বইয়ে থাকবো তাই না? এটাই তো মহিলাগণ নিয়ম যে স্বামী যতক্ষণ আছে চোখের সামনে থাকবা। আচ্ছা থাক এত পেশাল তোমার পারণ লাগবে না আমি যা কই তুমি শুনো। কি এই যে শুনো তুমি আসো তা এজন্য তাড়াতাড়ি জান্নাত কাছে তুমি যে কাজিকিরি করো আমার খুব ভাল লাগে। তুমি এত এত বিয়া পড়াও উন্নতি কাজগুনা করো। এই যে শুনো এর মধ্যে একটা কথা তোমার আমি কই, এই যে এর আগে যে তুমি জেলখানায় গেছিলা এই যে বাল্য বিবাহ কোনো সময় বাল্য বিবাহর কোনো কাম করবার যাও আমি তোমার 100 বার না করে দেই। আর খুদা 30 দিন যখন তুমি ঘর থেকে বাইরাও তখন কিন্তু তোমার আমি এই কথাটাই কইয়া দেই আমার যাতে দ্বিতীয়বার কোন লাগে না। বউ আর আমি জীবনে তোমার করছি আমি তো বাল্য বিবাহ করামই না আর আমি কেন করাবারও দিব না। এই যে বিয়া যাই আগে বুড়ার আইডি কার্ড দেখি জন্ম নিবন্ধন দেখি তারপরে বিয়ার কাম শুরু করি বুঝো নাই? বুঝছি তোমার কথা খুবই ভাল লাগলো। এই যে আরেকটা কথা এই যে উত্তর পাড়ার নসিমানরা যে ছাইরা দিব তাহলে হেটা তুমি ডিভোর্স করায় দাও নাকে? আরে ওটা ভেজাইলা কাম তুমি কি তাও ভেজাইলা কাম আমি ভেজালে ভরি বিয়াটা তো তুমিই পড়াইছিলা পড়াইছি তাইলে আমি আমার ব্যক্তি হাবসা খাইরা উজায় গার্মেন্টসে চাকরি নেব এটা ডিভোর্সকে আমি দিয়ে দেবো। আমি কাবিন করানোর কথা আমি করাই দিছি ডিভোর্স করাইলে তো টেহাদের লাগবে না জামাইয়ের ব্যাগ টাকা পয়সা খাইছে জামাইয়ের নিয়ে খাবো না বউ ওর ভাত খাবো না তাহলে এটা তো সমাধান করার দরকার আছে। এটা আমি টাঙ্গাইল খালিবাড়ি যাবার কইছি অনুযায়ী বড় অফিস আছে অনুযায়ী সমাধান করো আমরা ও ভাই কাজে হারি নাই। আচ্ছা ঠিক আছে ওই যে তোমার প্রেসারের বড়ি আমি দিয়া দিছি খাইও। আমো প্রেসার উঠে তো বিয়া পড়াবার গেলে প্রেসার কমার বড়ি দিয়া দিছি খাইও। আজকে কোন তোমারে হুদ্দা দাওয়াত দিছা? আরে মাংস তো বেশি খায় না কম খায় প্রতিদিন খাইতে খাইতে তো পরে ঘরে আসতে মরবার ধরো মাথায় পানি ঢালন লাগে। তোমারে হুদ্দা দাওয়াত দিছা নগে গেতা খাই আইতাম না আমি মানুষের বাড়ি দাওয়াত খাই না। কাজী হইছিলাম একটা দিনও তোমারে কোনো বিয়া বাড়ি আমি নিয়ে যাইলাম না আমার যাওয়া লাগবে না। যেদিন থেকে আমার বিয়া হইছে সেদিনই আমার দাওয়াত খাইছিলাম। মানুষের বিয়ার দাওয়াত খাওয়া লাগে আমার জিভটা ললবর করে না বুঝা নাই? যাও দেখা হই না যাইও কম খাইও এত বেশি খাইও না। কয়দিন একদিন ডায়রিয়া হয় একদিন পেট ফুলে একদিন প্রেসার উড়ে একদিন ডায়রিয়া হয় এত চিকিৎসা আমি করা হারমু না। দেখা হই না খাইও জিভলা তো বাড়াইছো কুবেই নানান পরিবেশে খাই এই জন্যই হবা নাকি তাই আমি খুশি তুমি যে আমার বই আমার উপদেষ্টার কাম করা এই ডিভোর্স দেন যাব না এই বিয়া করান যাব না ওই তালাক দেন যাব না বাহ যাও সেই হিসাবে তো 500 টাকা কোনদিন হাতে দাও না যে ধরো খুশি হয়ে তোমার 500 টাকা দিচ্ছি দিমু কই নাই যেদিন এবারে দে বাবা মু সেদিন তোমার আরে বিয়া পড়া এই দিন যাব বাবা আর আশা তুমি কই না তুমি শেষ কসে কান্নগবান প্রেম করে নইলাম না কি আর ডিস্টার্ব করে এত দেরি করে মাইসে কসে আজকের কথা থেকে খারাই দিছি যদি আবার কেউ দেখা ফেলা তেলি তো বেদাল বাজবো হ্যাঁ তেলি কবে তো কিসের দিকে খারাই দিছা কোনে যাবা কি সমাচার ব্যাগ কান্দে দেহি এনে কিসের নিগা রইছা না না একদম আর খিজ যাবো তার বাদছে না তুই হয় না করছি পাগল হয়ে গেলাম গা দেরি করতে করতে তোরাই খামু নাকি হ্যাঁ তোরা গাড়ি তো বিচারের যে অবস্থা আঙ্গু এলাকা দেখ হাতরা করে কুনছে একখানে বাইন দে তার মধ্যে বাইরা সামাইরার বলা রে কি বাইনটা যে দিল বাইরে দি বাড়ি দি ঠ্যাংটা ঝুরাই বানাই হালাইছাল চামড়া তো পর্যন্ত উড়ে হালাইছাল আবার যদি আঙ্গুর হেবা দইরা যদি মার দেয় তাহলে তো বিনাশ হয়ে যাবে এখন তুই দেখতেছ না কথা বলে গেলাম একবারে আল্লাহ এরা শোনা মিয়া ও ভাই নে খারাইছে গা ওই যে পিকনিকে যাবো তো পোলা বানের নিগার খারাই দিছি রে ভাই গাড়ি আবো হে মন তোলা মনে কর যে এখন দিন পোলা নাই হারালো না কোন সালাহিটা লে আছে না যে মফিসের পোলা আবো হ্যাঁ মফিসের পোলা মফিসের বলা পিকনিক কোনে যাব পিকনিক তো আমার হে ইয়ে কোনে ইয়ে ওই ওর নাম জানি কি গজনি যাবো গজনি থেকে তারপরে যাবো মনে কর যে সুন্দরবন যাবো বুঝছি তোর মনে সালাই আছে রে তাহলে এক কথাই যেন কই দিল ৭:০০ বাজলো তাহলে হয়তো কোন সালাহি করে দেশে জায়গা তাইছে গজনি যাবো সামনেপুর যাবো সুন্দরবন যাবো আবার চালাকি বাজবো সেই জন্য ব্যাগ নিয়ে মেলা করছি নগে তো কে রে দেই না সেই জন্য কইতাছি যে গজনি তো যাবি এই তো একটা মানুষ তো নগে থাকে খালি কিছু কাপড় তো নসি মনে করে গোসল টোসল করে নেবো ৩-৪ দিনের ব্যাপার বুঝো না তুমি কি নিবে না ভাগবি না হ্যাঁ না তো দেই নাই কোন দিন তোরে কোন সেরিন গলাপ করতে দেহ নাই দিলে হেইটা বুঝাই দিলে বুঝো আমি কোন বানাইছি পিকনিক যাবা নাকি তাই মে তো মনে করে যে বেটাই মে বেটাই মে যে এনে খাড়া রইছে দেই সুন্দর করব
তার সন্দেহ করলি ভাই করা গেছে না হ্যাকখানকার একজন পোলা আন যাবো তো ও গ্রামের 2 জন ও গ্রামের 5 জন এবার করে গেতাছে পিকনিকে এ আগের লাগাম তো নাই তোর শরীর না না। মানে যাই আইটা যেতে একজন এক খোঁচা দিছে হ্যাঁ। এটা আবার ভুলে গেছে গা হ্যাঁ ওলা বুঝে গেছি মুড়া হন করি না ভাই খোঁচা খাচি করতে করতে মানুষের দেহারে না ঠাস করে কইব বলছে তুই অন্য কে বকলি আরে তুমি তো বান্দর কমা ছিল না বইয়া থেকে মেসের ডেইলাই চাও কে না হয় মতো না গেছাও কে সোগের মতো না গেছাও ওরা তো ছোট বেলায় জানি আজকে তো আইলে ছেড়ে দিছি না আইলে বেলা তুমি সাথে জেলজি ডর দেইছি বানরের গোয়া হলকম তুমি চাইবে যেই খাইছাও এখন তোমার গোয়া মেসে চাইবে দেখায় তাই না ও তুই যে বানর এটা তো মনে করে বেকেই জানে আমার খবর বেকে জানে পাগলা আচ্ছা ভাই পিকনিকে যাবা কি পিকনিকে যাবো না তোর বাপ সই করতেছে তো পিকনিকে যে তুই যাবি না আমি জানি মনে হেনে যাবো না এত খইতা রাখবো কিসে দিকে কইতাছি যে পিকনিকে যাবো সারা বুঝে না ও মানুষ বোঝে বুঝছা কি যারা আইরা গেলি পাও দেহ বোঝে যে ওরা কোনে যাইতে পারে আমার একটু সন্দেহ লাগলো তো এই জন্য তোরে কইলাম আচ্ছা যাও আচ্ছা যা দেখাও না যাই আচ্ছা। আবার কোনানে ফাইসা যাস না যাই আইরা জামু নিগে ফাইসা যাবো কিসে নিগে আলাই তো দিশা ভাই হুম দেব নিগে তো মনে করে বেজালে বইরা যাবো এনে থাকবি না অন্য নিগে থাকি গে এই সেরি আইতি কলা যে কি দেরি করতেছ না গেছর সেরি কৌছে এক জায়গায় বাইরে যেমন মানুষের লাগা কোনো দিক দিয়ে সুযোগই পাইতাছি না যে দিক দিয়ে যায় এ দিক দিয়েই মানুষ হ্যাঁ কৌছে মেকআপটা একটু ভালো করে করতে পারিনি হ্যাঁ যদি ধরা খাই মাইক টেন থামো না মায়ের কারণে সময় তো মানুষ ভিডিও করবো তখন যদি মেকআপটা সুন্দর না থাকে তাহলে কেমন দেখা যাবো হ্যাঁ জাগা বাড়িতে যখন বাইরে হয়েছি জায়গা মতো যাইয়া পলাইতে পারলেই চলবে ও একবার খাবো এগুলাম করি হেই! তোমার ভেবে গেছে জ্ঞানী তো না একবারে এই কথা দিয়া না যদি তুমি 2 ঘন্টা পরে হও আমি তো পরেই ধরা খাই হাসি তোমার জ্ঞান আছে তুমি আমার বাইতে কি খাইছো আমার জ্ঞান নাই জ্ঞান আছে জ্ঞান জ্ঞান নাই। থাকলে তোমার আমি 100 বার করে কইলাম কুলসুম গো বাড়ির পাশে একটা খেরের পালা আছে হ্যাঁ। হেনে থাকবা তুমি কোনে আইছো কনা মুনা ঠেলা বাবানি বাদে শিখি থেকে আর দিলে দে ওনে মানে নাকি দেয় স্যার কয় যে কনে যাবি রে আমি কইলাম যে পিকনিকে যাবো মিছা কথা কই তারপর আবার এনে বসি ওনে খালি বারে ব্যাগে খিজ লাবো খালি খুব ভালো মানুষের লাগে দেওয়া হয়েছে তোমার একেবারে নাম্বার 1 আর বাদে শালা বারে বারে কয় কি কয় যে তোর বার কোনো অন্য বেদাল আছে রে মনে কয় যে পিকনিকে যাবি না ময়নালে এমন একটা মানুষ একা দূরে থেকে বন্দুকের গুলো মিস হইব ময়নালের সন্দেহ মিস হইতো না এ বেটা যাইয়া দেখো গাই এলাকা মনে হয় জাহির করতেছে এই এলাকায় কনের আগে মনে হয় আমরা তুই ঢাকা গাজীপুর সাইরা একবার ইয়ে যাবো গা নরসিংদী যাবো গা ডাক্তার কি তোমার নেহ নাই দূর ডাক্তার নিয়ে এখন যাবি খাত্তর নি জানি কোন দূর আমি মনে করছি তুমি একলা খাড়া রেছো মনে হয় এটা নিয়ে এসেছো ডাক্তার নিয়ে এখন দিন কোন আনি গেলি আরো ফট করে মাসি যায় দেখু করে আরো 2 জনে কোনে গিতাছে আর দইটা পিতা পেদানি দিব কয়টা আনছো আমি তো এনেছি 600 600 হ্যাঁ হাসমো না 600 টাকা যে নিয়ে আইছো এখনকার দিনে ঢাকা শহর মুততে গেল 20 টাকা করে জমা দেওয়ার লাগে লাগু এক দিনের মধ্যে না 2 বারই মুত পা 20 টাকা 40 টাকা দেবো হ্যাঁ। আর আমার টাকা পক্ষে 10 টাকা করে মুতের আচ্ছা 10 টাকা করে দিনে যদি 4 বার যাই দুজনে 4 4 8 বার হ্যাঁ 8 বারে তো 80 টাকা যাবো গা। আটবার দাম কিসে নিয়ে গেছে 4 বার গেলে ওদের দুটা মনে 4 বার তো বেশি 2 বার মন বেচা কোনো হারা দিনের মধ্যে আচ্ছা ফরসব করলামই না বাদ দাও হ্যাঁ। আমরা যে খামু খামু। দুজন মানুষ খাইতে গেলে কত টাকা তোমার লাগে কাছে কত আছে আমার কাছে আবার আসে 175 টাকা 175 টাকা ওইটা খালি মনে করে ঢাকা গাজীপুর পর্যন্ত যায় খালি পৌঁছাবার বেরিয়েছে তার বাদে মনে করে নরসিংদীর বার আমার কাছে আছে ওই নরসিংদীতে আমার আত্মীয় আছে হেনে দিয়ে উঠবো না কত কত হয়েছে মাই ডিম বেচে টিয়া থুছিল সেই টিয়াটা লইয়া বলাইছি বলেছে আচ্ছা আল্লাহ বর্ষা নাও যেদিকে যাইতেছে যাই একটা কথা খাও কথার মধ্যে কথা হইলো যে যে আমার রূপ যৌবন বাপ মা আত্মীয় স্বজন সবকিছু মাইরা থুয়া হ্যাঁ আমি তোমার লগে যাইতাছি হ্যাঁ 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 তোমার তো আমি আমার সবই দিয়ে দিব হ্যাঁ তাই তো আমি তোমার সবই দিয়ে দিব তুমি আমার সবই দিয়ে দিবা মনে হয় এই রূপ যৌবন নিয়ে গেতা সব আমার লাগে আর কি কবা কও তুমি আমাকে ঠকাবা না তো পাগল হতেছে এই সব বিয়া করে যারা মনে করে ভালোবাসা করে যারা ঠকা আর তো মানুষের জাতি না ও মাই গাড়া মাইসের জাত না মর্দাটা মাইসের জাত না মনে করে আমি তোমার ভালোবাসা বিয়া করে নিয়ে গেতাছি একবারে মনে করে জীবনকার মতো সংসার করবো তোমার তুমি যে তিরি বাইসা আছো আমি আছি আমি যে তিরি বাইসা আছো না, তুমি আছো তুমি যদি আবার বাসর ঘর কইরা আমার রাস্তায় ফেলাই থুয়া পড়ো তাহলে কিন্তু পিছে আমার মনে হয় ফাঁস দিয়া মরবো তোর পাগল নাম না পাগল নাম তোর ভালো তুমি কে ওই ওই সুলমান বদমাইশ করে কেরা আমি তোরে খুঁজবার নিগাই আমি আইছি আমার লাভার লোক পোলা তোর মেয়ে টুকলে টুকলে
আয় টিউ 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 কইরে আমার যে পোলাটা নিয়েছে পোলাটা কো আমার পোলার বয়স হইছে বিয়া করার আমি হবাই কাপড় চোপড় পরতাছি তোর ধরবার নিকে তোর চাবাইয়া খাবো আমার হলো নাবালক মেয়া আমার নাবালক মেয়া রে তোর পোলায় নালা বলা দিয়ে বাইর করে নিয়ে গেছে আমার পোলা ভাই কর আমার পোলা করে রাখছা তোর ঘরের ভিতরে করে রাখছা আমার মেয়ে নিয়ে করে বাগাই রাখছে তোর পোলা দেখো কথা কথা কো আমার পোলা তো বাইতে করে বাইরে হইছে তোর মেয়ে বন্দি চাল বাইরে বসে আমার মেয়ের আমি ভুলি দেই নাই আমার মেয়ে হলো আমার না আমার লোক বুঝে নেই এখন আমি খাওয়াইয়া দেই হারাম দাদা একটা চোর দেখো ফালাই দিল হাজির জালি কালকা সামনে করে বস চিনি করে আমার চিনোস তোর আমি চিনি না এখনো সময় আছে আমি তোর নামে মামলা দিব না তোর নামে মামলা দিব তোর বাসায় দিব তাড়াতাড়ি আমার পোলা ভাই কর তুই আমার নামে মামলা দিবি না আমি বাইরে সিটে পয়সা নিয়ে আমি তোর নামে ডাইরেক্ট মামলা করবো আচ্ছা তোর বাইতে আছে ভাইটা ভালো দেখ অনুরোধ করি আমার মান শুনে থাকবো না এ হারাবেলা ভালোই যাই কইলাম এখন তোর পায়ে ধরি তুই আমার পোলাটা বাই করে ভাইটা ভালো তোর মান সম্মান থাকবো না তোর আমার লোক ইজ্জত পোলা। আর আমার লোক হতো মেয়া আয় আমার মেয়ে কিছু বুঝে না আমার মেয়ের নালা বলা তো তোর পোলায় বাইক রে নিয়ে গেছে তুই হাতা কথা কো ভাই 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 বিশ্বাস কর ভাই আমি আমার পোলার সম্বন্ধে কিছু জানি না কোনে গেছে খালি শুনলাম যে তোর মেয়ে আরিনে বাইরে গেছে গা এখন ভাই গো আর কি করা যায় কি করা যায় কি করা যায় তোর পোলার নামে আমি ডাইরেক্ট মামলা করবো রেপ কেসের মামলা করবো আমার নাবালক মেয়ে নিয়ে গেছে তোর আমি কমে ছাড়বো না তোর নামও আমি বহে দিব কথাটা মনে হিস এই এই শালার পো শালা আমি কি তোর মেয়ে নিয়ে গেছি কে মামলা আমার পোলার নামে দিবি এখন ওনা বাদ দে মামলা দিলে হারা কইছে যে মুরমি ছ্যাপ পালাইলি নিজের মোহে পড়ে তোর হইলো মেয়ে আমার হইলো পোলা এখন খুঁজন রাখবো কমবি যাবো হাই ওরা হইলো নাবালক পোলা হান ওরা ভুল করবারই পারে আমার তো রাগ যে তোর বাইতে বানাছে তোর বাইতে নাই না আমি মিছা কথা কমু একটা কাম করি রোজাই আমরা খুঁজা বাই করি যে কোনো তোর আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারে আমার আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারে এটা ঠিক কথা আগে এলাকাটা খুঁজোই আমার নগে আয় আমার নগে নু তালি নু একসাথে যাই দেখি খুঁজে যাবে গিরি বন্ধুর প্রেম জ্বালাই অঙ্গ জলে জ্বালা কি এ কেডা রে আমারে দেখে পলা এ দে শিকা শোনা মিয়া বুঝলাম না আমারে দেখে পলা আমার মনে হলো দুজনে পলাইতেছে আসলে দুজনে ভালোবাসা করছি তো মনে হয় একবার জানে থেকে পানি থেকে ভালোবাসা লাগছি দুজনে বাইকে গেছে চিনিকলকে কাছে কই না ভাবি হাই আমি হাই দিলে ভাই ধরে দিবি আরে পায়ে ধরা লাগবো না কি কষ্ট রে এগুলা তোকে তো বয়সই হয় নাই তো বয়সে ওই যাইতে কি হইছে ভালোবাসা কি বয়স মানে না যৌবন কাল উতলাই উঠছে এখনই রে এই যে তোরা যেদিক দিয়ে যাইতাছস এদিক দিয়ে গেলে তো ধরা পড়ে যাবি এই রাস্তা যাসকের লিগা ভাবি ওই যে উত্তর মুরাদ দিয়া ওই বাগানগুলা ডিঙ্গায় তারপরে যাবি একটা নদী পড়বো না নদী হাতড়ে তারপরে যাবি আমার ভাইয়ের কাছে বাইক গেছেন বুঝি এই রাস্তা দিয়ে আরে কস নাই আমি তো নদী পার হইতে যায় না ডুবে গেছিলাম ও এই জন্য দিলি পানি যে কতটি খাইছিলাম আমাকে রাছিল না আমার তো মনে নেই এই জন্য তো আমাকে সাহায্য করতেছে হন না পরে পানি বের করছিল কেমনে জানাস তোর ভাই সুমা দিয়া প্রথমে না আমি তো আর জানতাম না আমি তো অজ্ঞান হয়ে আছিলাম প্রথমে পেটে চাপ দিয়েছিল বাড়াই না পরে হইছে এখনো তাইলে না আমরা এই রাস্তা দিয়ে যাবো আমিও পানিতে পড়ে যাবো আমি কিন্তু সাঁতার এই। জানি কিন্তু তখন একটা ডং ধরমু এই যে তোরা যাইতাছস যায় না সংসার করে আনন্দেই থাকবি তোকে বাপ মায়ের না মান সম্মান যাবো প্রস্তাবের মাধ্যমে কইতি প্রস্তাবের মাধ্যমে গেলি বারে শেষ পো এখনই খাইয়া যাবে ভাবি, হ্যাঁ। আমি আব্বারে আকারে ইঙ্গিতে বুঝাইছিলাম আমার আব্বা বুঝে না বুঝে আমার না। আব্বা কয় কি, আমার ঘরের মাইয়া যদি কারো লাগে বাইরে যায় মাইয়ারে কাইটা টুকরা টুকরা করে আঙ্গা বতাই কইছে এই পোলায় যদি কোন দিন খালি একটা মহিলা না কোন দিন হুনি যে বাইরে গেছে ওই পোলারে তেজ পড়তে তো করবই একবারে কাইডা সালার মধ্যে বইরে একবার গঙ্গা যমুনায় ফেলাই দেব তোমরা দুজনে এক হিসাবে ঠিকই করছো কারণ তোমরা দুজনের বাপ মাই একটা খারাপ মানুষ কে লেগে জানো প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করে না খারাপ করবেন না আমার বাপের হেরা খালি ভালোবাসা কে? মাইনা না এই দুলে খারাপ না হেরা ভালো আছে কি কই প্রেম ভালোবাসা মাইনা নিব না খারাপ কইছি তাতে তোমার বই একদম লাগে আমার বাপের খারাপ করা যাবে না আচ্ছা যা কে এই যে। কইন না কম না তাহলে ফোন দিস নিউনি আচ্ছা ভাবি হ্যাঁ বাসর ঘরে যাইয়া আমি আপনারে ফোন দিমু হোয়াটসঅ্যাপে হ্যাঁ ফোন দিলে আমার একটু হিগাই দেন কি বাকুরা কি করন নাই যা তোরা একলা একলাই পারবি এটা হিগাল লাগবো না তো গলাটা জারদার আবেগে থেকে যায় না
কথায় কথায় খালি জ্ঞান দাম এটাই হট পেশাইয়া একবার সবাই ভালো আছি ওটা করে এই এই এনে 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 ভাই 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 বড় ভাই কোন মানে না খেলাছানের বলা কোন দাস দুজন গাটি নে গেতা থেকে তার মানে দুজন ভালোবাসা করছি ভাই প্রেম করছ ও ভাবতাছ ভাবতাছি এখন তে বিপস্তার মতো বিয়ে করতে ভাবতাছ তোরা বাইরে যাও কলঙ্ক দিছিলাম তো কাম হয় না কাম না ওর বাবু মাইনা আমার বাবু মাইনা কয় দুজনের একটা বয়স নাই তুই বয়স এটা ঠিক কথা কইছে ঠিক কথা কইলি ওই পাঁচ তো বয়সে যদি বিয়ে না হয় এটা বাচ্চা কাচ্চা নিলে তোর বড় সমস্যা হইতে হ্যাঁ, পারে ঠিক কথা। তোর সমস্যা আর কাগজ পাতির একটা বিষয় আছে হ্যাঁ ঠিক কথা কইলি আগে তো কুলাইতাছে না ও মানে রোজকাই উঠতে এক কিছু বাচ্চা কাচ্চা নেই মনে হয় এখনই আর কাগজপত্র কোনো বিষয় না জায়গায় জাল কাগজ বানায় 2-300 টাকা বিয়া বইলাম ঠিক আছে তোরা বড় বোনটা বাইরে গেল তুইও বাইরে গেছ তোর মা আবার তোর বাবার থেকে বাইরে গেছে মানে বাইরে না চলি তবু ভাই কইছে না যে আগে রাজেন্দ্র যায় পাঁচটা রাজেন্দ্র যায় আর তুই তো ভালো মানুষের বলা হ্যাঁ তোর বাপে ভালো এলাকাতে গান বাজনা করে তুই এই কাম কেন করলি এখন আমার তো কুলাইলো না হইতো না কুলানের মধ্যে মারলেই ঠিক হবো না না এই কথা কইেন না দেখেন আমরা 2 মাইল রাস্তা পার হয়ে আরাম দাদা মোবাইল আছে তোর জন্য কে ফেসবুকে তো ছাড়ছে কেরা জমুকের ফুলামুকের মেয়ে বাইরে গেছে যদি কেউ পায়ে থাকেন 10,000 টাকা দিব সারু গাবড় দেখি না তুই ওর মন থেকে ভালো আছে সবাই যদি ওরে মনে করতে নিয়ে ঢাকা নিয়ে বেঁচে তুলি কোন হান নিয়ে কে দাবা শুনকে তুমি দেখে তা তোর প্রমাণ আছে ও যদি তোমার বেঁচে ঠেলা ঢাকা এ বাইরে কি কইরাম এবার মানুষ বিশ্বাস করে কে নিকে এরকম মেলা মানুষ আছে যে নিয়ে ওলা দিয়ে নিয়ে যায় উস্কাড়া বেঁচে চালায় বুঝছো কি খায়া কাম নাই আমি বিয়া করব নিয়ে গেতেছি আমি আর কোস কোয়ার্টার বানাবার নিয়ে গেতেছি চুপ করে খারাপ আমি কাঁচা কাম করি না রাজু ভাই আওয়ার সময় বড় করে একটা সিডি লেখছি আর ওই যে রোমান্টিক ভিডিওগুলো আছে না হেডি বানায়া মেমোরিটা খাটের তলে ধরে আমরা দুজন ভিডিও করছি তাহলে তো এটা জানি যে আমি কই যাইতাছি আঙ্গুর মিষ্টি বেলা আঙ্গুর রাস্তা দিয়ে দিছে পরে আমরা বাইকে উঠছি হাবেলের বউ হাবেলের বউ মিষ্টি হ্যাঁ এক কমিন আর এক কমিনের বুকলে গেছে ভাই অত বাইরে এসে হ্যাঁ খাল তু কোনে কার না ভাই হ্যাঁ না ভাই তুই আর সত্যি বিয়ে করবি সত্যি বিয়ে করবো। তুমি আর সত্যি বিয়ে করবা তোকে আমি একটা বুদ্ধি দিন কি ঠিক আছে না কেরা কত রেঞ্জ আমি 6 আনছি 15 আনছি সোনা দানা সোনা দানা না বাবু কোনো আমি নাই অন্যকে জানা যা ছিল হেডি থুই আইছে গরি খুল গরি খুল বুদ্ধি আমি দিয়ে দেই এটা রাজু ভাই আপনি কি রাস্তার মধ্যে আমাকে চিন্তা করতেছেন চিন্তাই না বাঁচায় দেই এইভাবে যাওয়ারছে ভাই ঘুরি নিয়ে এই বেটা এর তো কেন কমো ধরা পড়ছ কমো কি আমি যাকে তখন এদিকে মাগড়াটা যাবি মাগুরা মাগড়াটা যাইয়া সাত লোক কাজী আছে সাত লোক কাছির ওনে যাইয়া সুন্দর করে বিয়া করে কাবিন নামার যে ফটোকপিটা ওইটা নগিনে যে কোনো রেস্টে যাবি যদি কেউ জিগাই এটা কেরা কবি যে জামাইবো আরে এইভাবে গেলে ধরবো পুলিশেও ধরতে পারে পুলানে যদি ধরে হাঙ্গি ছাড়িয়ে মাল নিয়ে যাবো গা আচ্ছা ভাই ঠিক আছে ডাইরেক্ট কিনতে যা মাগুরা কাজির অফিস মাগিরটা কাজির মনতলার দক্ষিণ মুরা তুই যা খালি কগাই না সাজলো কাজী কেরা সাজলু কাজী। এইলো মনে করতে আমাকে টাঙ্গাইলের পরে হে আচ্ছা মসজিদ যা তাড়াতাড়ি যা এই তুমি শুনে যাও তুই যা আর দুইটা কথা কই তুই জায়গা তো রূপ যৌবন তো ভালো আছে বডি নিয়ে ফিগার টিগার সবই ভালো আগে ধরা খাওয়া করবার দিও না ধরা খাওয়া করো তাহলে কি করব আহো কি রে ও খারাপ বুদ্ধি দেবো বুঝা বুদ্ধি দিকে আমরা কত হসকে থেকেছি আচ্ছা দেখা স্যার দেখা হয় না 5,000 টাকা কম দিতে গেল আর আমি ভলিউমে কি লিখমু ভলিউমে লিখি যে 00 এই না কি আর হয় হ্যাঁ থাক এটা সিগনেচার বাদ রইল ফোন দিমুনি 2 দিন পরে যে টাকা 5,000 দিয়া সিগনেচার দিয়া যান না আমি নকল দিমু না আমিও এই কাজে আমি সাজলু কাজী আসতাম সা আবার টালি খাতা ফুরে গেছে গা হ্যাঁ কাজীর অফিস কোনটা কাজীর অফিস তো পিছনের ডাই এইটাই হ্যাঁ আমি তো কাজী আমি এই কাজী হ্যাঁ ঘরে রুমে কারেন্ট নাই তো সেজন্য বাইরে অফিস এই না অফিস বাইরে নিয়ে পড়ছে হ্যাঁ তা কি ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এখন কি ব্যাপার নিয়ে এসেছি কাজী সাহেব ওই যে দেখতেছি নিচ্ছে বসেন আমি তো দেখলেই বুঝেন যে বুঝছি। না, অনেক কেস আরে কোন নাম কোন মিসেস সোনামিয়া হ্যাঁ মিসেস সোনামিয়া ও লাভ ম্যারেজ বুঝতাছি মিসেস কেন মিস্টার সোনামিয়া মিস্টার সোনামিয়া মিস্টার সোনামিয়া ওর হইলো শিখাবানি হ্যাঁ শিখা পরে মোহাম্মদ শিখা আক্তার আচ্ছা ঠিক মুসাম্মদ শিখা আক্তার বাবার নাম বাবার নাম আক্তার জাহান
বেরো মিথ্যা কথা বললে কিন্তু হবে না, আপনাদের কথায় তো মিল পাইতেছি না। বাপের নাম সুরমান। সুরমান, হ্যাঁ। মেয়ের নাম শিখা আক্তার। শিখা আক্তার। আপনার বয়স কত? আমার বয়স মনে করেন যে দেখি খান, সামনে আসেন। দুধ খান, ফিটার খান? না, হ্যাঁ ওটা খাবার দিছি। বাদিছেন? বাদ দিছি, কয় বছর ধরে? ওটা 17 বছর ধরে বাদ দিছি। 17 বছর আর হলে 5 বছর। আচ্ছা আপনারটা ঠিক আছে, বয়স 23 বছর দিয়ে দিলাম। আপনার নাম বললেন? আপনার নাম শিখা আক্তার। শিখা, এর আগে বিয়ে টিয়ে হয়েছিল? জিনা স্যার, জিনা কাজী সাহেব। আমি কিন্তু নকল দেখলেই বুঝতে পারবো। না, এইটাই প্রথম বিয়ে। প্রথম বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আপনারও তো প্রথম বিয়ে। প্রথম বিয়ে। বাবার নাম? বাবার নাম এই খোরশেদ আলী কালাচান। কালাচান। দেখি আপনি দিকে আসেন, আপনি দিকে আসেন। এটা দেখবেন। ওদিকে না, এইদিকে আসেন। একটা হাঁক দেন তো দেখি, একটা হাঁক দেন আমার মুখে। আনছেন ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন? কিছু আনি নাই, বাড়িতে পলাইছি তো। তো বয়স হয় নাই, কিনে আসছো? বয়স নাই না? বাবু কাজী সাহেব, তারপর তো মনে করছে আপনারা তো একটা বিহিত করে দিবেন। তাহলে আমার বিবাহিত আগে লেখেন যে মেয়ের বিয়ে হয়েছিল, জামাই মারা গেছে, মেয়ের বয়স হয়েছে 35-40। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, আপনার বসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। বিয়ে আজকে কই রে জামা? বয়স তো মানে বেশি হয়ে যেতেছে, আমার না কম হইতেছে। মানুষের কম যে আমার ছোট ভাই। হ্যালো, মতিন না? আমার অফিসে একটু আসো তো। আচ্ছা ওকে। উইল দিবেন গড়ক। আরো লোক লাগবে তো, তোমাদের তো আসলে প্রাপ্তবয়স্ক হয় না। আমি উকিল আব্বা দিই। আমি সেটা নিয়ে, কিন্তু তোমার তো বয়স হয় নাই, তোমরা যে আসছো লাভ ম্যারেজ করতে। কে কাজী সাহেব বয়স হবো নাকি? বয়স হয় নাই তো তোমার, 23 বছর। আর তো আমি তো আর হাইকেই বুঝছি, আর বয়স হয় নাই, বাচ্চা বলা ভান। কেন বাচ্চা বলে বুঝতে চিঠি এটা বাচ্চা বলান কইলাম না। না আর বয়স হলে তোর বাপ মাই ওকে বিয়ে দিতে পারতো, তাহলে পলে আসবে কেন? আরে বিয়ে মাইনা নিল না, দেখি আমরা দুদিন আই বসছি। আইসা পড়ছো তো, কিন্তু ওর বয়সে তো মিলতাছে না। কাজী সাহেব কে বসে নাকি দিবেন, কোন টেনশন নাই, টেনশন চিন্তা করবেন না। আমার অব্যবস্থা। আর মূল কথা হচ্ছে যে এরা লাভ ম্যারেজ করতে আসছে, ঠিক আছে? এদের তো দেখে মনে হচ্ছে না যে কারোর প্রাপ্তবয়স্ক হচ্ছে। তুমি একটু জিজ্ঞাসা করো। আরে নিগ্রাইল। নিগ্রাইল, বাবার নাম কি? বাবার নাম কালাচান। তোর নাম কি? বলা তোমার বয়স কত? ওদের আইডি কার্ড কোনো কিছুই নাই, আমার ওদের কোনো বয়স কিছু নাই, জন্ম নিবন্ধন। 16.5 3 মাস। ও 16.5 বয়স আর 3 মাস। শালা তোর তো বয়স নেই, প্রাপ্ত বয়স, কিন্তু বিয়া কবে নাইছে? তোর আজকে থানায় নিয়ে তোর খালি বয়েল ডেম ঢুকামু, শালা মরে নাই আজকে। এই বেটাই, তোমার বয়স কত তুমি বলো? তোমার জন্ম নিবন্ধন নাই, স্কুলে পড়তেও নাই? 14.5 বছর বয়স নিয়ে তুমি কাজের অফিসে আসছো? আগে দুজনের বয়স মিলে 31 বছর 6 মাস। ওই দুই এই শরীর শরীর কো সরি কি তো কইছি স্যার? তোর অরিজিনাল বাড়ি কোনে? অরিজিনাল বাড়ি দেখতে। আল্লাহ কাজের অফিসে আইনে শালা বয়স হচ্ছে 16 বছর 3 মাস। শালা কাজী সাহেব, এই তোমার ফ্যামিলি খবর দাও, তোমার ফ্যামিলি খবর দাও। তুমি আরে ইউনিয়ন পরিষদে নিয়ে দাও। স্যার ঠিক আছে আমি দেখতেছি। স্যার একটা কথা কই। আর আমি কাজী স্যার কিসের? ও কাজী সাহেব একটা কথা কই। এই যে কানে ধরে কইতাছি, আমরা মনে যে ভুল করছি দুইজনে, আপনারা কেউ এবার ভুল গোল করেন না। বয়স নাই লিবারে বিয়া করেন না, প্রেমও করেন না। প্রেম যতই বাকি আমরা কেউ পয়সা পাই না। বয়স নাই লিবারে কোন আনে খাওয়া নাই, পোলা ভানে ধরে গুতা দেয়, কাজের অবশ্যই লিবারে ঘাট ধরে ঘুরে ফিরে দেয়। বেটা ইউনিয়ন বড়াইনু যাবো না স্যার।